ওয়েলকাম টু এসএসসি এন্ড ব্যাংকিং আট 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো আশা করি আমাকে তোমরা ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো, লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে। এর আগে আমি অলরেডি জানিয়ে দিয়েছিলাম যে ব্যাংক অফ বরোদা এবং এসবিআই দুটো ব্যাংক মিলিয়ে টোটাল 12,150 পদের জন্য বিজ্ঞপ্তি এসে গেছে। আজকে সেটাই কর্মসংস্থান কাগজে এসছে। তোমরা ডেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কর্মসংস্থান কাগজে অলরেডি এটা এসে গেছে যে দুটো ব্যাংক মিলিয়ে 12,150 পদে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে। এই সম্বন্ধে ডিটেলসে বলবো, তাই অবশ্যই লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে। ফার্স্টে আসছি এসবিআই এর কথায়। এসবিআই কে যদি বলা হয়, এসবিআই তে টোটাল 7,150টা পোস্টের জন্য বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে। 7,150টা পোস্টের জন্য বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে। একটা কথা মাথায় রেখো, এটা কিন্তু কোনো স্থায়ী চাকরি নয়, ঠিক আছে? এক বছরের জন্য এটা একটা তোমাদেরকে কোর্স বলবো না, একটা চাকরি হচ্ছে যেখানে তোমরা স্টাইপেন্ড পাবে। এটার সার্টিফিকেট পেলে অনেক বেনিফিট হয়। কোনো যখন ইন্টারভিউতে যাবে, এর পরবর্তী সময় ধরো তুমি এসবিআই পিও বা আইবিপিএস পিও, এই পিও গুলোতে যখন ইন্টারভিউতে যাবে সেক্ষেত্রে এটার সার্টিফিকেট ভীষণভাবে হেল্প করে থাকে। তো একবার দেখে নাও, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে হয়েছে 7,150টা পোস্টের জন্য হচ্ছে অ্যাপ্রেন্টিস পদের জন্য। এটার প্রোগ্রাম ডিউরেশনটা হচ্ছে 1 বছর। এটা স্থায়ী চাকরি নয়, বারবার করে বলছি। বাট এটার জন্য যেটা তোমাদের সার্টিফিকেট হবে আর মান্থলি যে রেমুনারেশনটা রয়েছে সেটাও কম নয়। মান্থলি রেমুনারেশন হচ্ছে 15,000 টাকা পার মান্থ, 15,000 টাকা পাবে। তো টোটাল 1 বছরে 1.8 লাখ তোমাদের কিন্তু অ্যানুয়াল ইনকামটা হচ্ছে। কোনো অ্যালাউন্সেস এখানে থাকে না। ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 19 তারিখ থেকে, চলবে 8 তারিখ পর্যন্ত। 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এসবিআই অ্যাপ্রেন্টিসে, চলবে 8 তারিখ পর্যন্ত। কবে এক্সাম হবে এখনো বলা হয়নি। মোস্ট প্রবাবলি এটা হওয়ার কথা জুলাইতে তোমার এক্সামটা হওয়ার কথা। কারা কারা পরীক্ষায় বসতে পারছো? যাদের গ্র্যাজুয়েশন রয়েছে তারা সবাই পরীক্ষায় বসতে পারবে। গ্র্যাজুয়েশন থাকলেই এখানে হবে। এবং বয়স দরকার লাগছে 20 থেকে 28 বছর বয়স্ক হলেই বসতে পারছো। এসসি এসটি হলে কিন্তু এজ রিল্যাক্সেশন যেমন থাকা তেমন রয়েছে। এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডাব্লিউডি এর ক্ষেত্রে হচ্ছে 10 বছর। পিডাব্লিউডি উইথ এসসি এসটি হলে 15 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ফার্স্ট স্টেপ কি হচ্ছে? ফার্স্ট স্টেপ হচ্ছে রিটেন এক্সাম। রিটেন বলতে এমসিকিউ, কম্পিউটার বেসড হচ্ছে পরীক্ষাটা। একটাই পরীক্ষা হয় এখানে, কিন্তু কোনো প্রিলিমস বা মেন্স হয় না, একটাই পরীক্ষা। এর পরেরটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। যেমন ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে দিচ্ছ, তো ওয়েস্ট বেঙ্গলের ভাষাটা হচ্ছে বাংলা ভাষা তোমাকে পড়তে, বুঝতে, বলতে এবং লিখতে হবে। তুমি বাংলা ভাষা পড়তে পারো, বুঝতে পারো, বলতে পারো, লিখতে পারো, ওকে, চলে যাবে। তুমি যদি ক্লাস 10-12 বাংলাটা অ্যাজ সাবজেক্টও পড়ে থাকো তাহলেও কিন্তু এখানে জিনিসটা অ্যাপ্লিকেবল। এরপর হচ্ছে মেডিকেল টেস্ট। মেডিকেল হয়ে যাওয়ার পর তোমার সিলেকশন হয়ে যাবে। তো পরীক্ষা একটাই দিতে হবে। কিরকম পরীক্ষা থাকছে? 1 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে? প্রথম 15 মিনিট থাকছে কোয়ান্ট, 25 নম্বর থাকছে। পরেরটা হচ্ছে জেনারেল সায়েন্স, 25 নম্বর থাকছে 15 মিনিটের। তারপর থাকছে রিজনিং কম্পিউটার, 25 নম্বর থাকছে 15 মিনিটের জন্য। তারপর থাকছে জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, 25 নম্বর থাকছে 15 মিনিটের জন্য। নেগেটিভ মার্কিং এখানে আছে। যদি একটা ভুল করো -0.25 তোমার কাটা যাবে, ঠিক আছে? -0.25 এখানে হবে, ওকে? আচ্ছা, যদি সিলেবাস বলা হয়, এক্স্যাক্টলি ব্যাংকের সিলেবাস, আমি এর আগে অনেকবার তোমাদেরকে সিলেবাস দেখিয়েছি। এক্স্যাক্টলি ব্যাংকের সিলেবাসটাই হচ্ছে এখানকার সিলেবাস, আর আলাদা করে কিছু নেই। রিজনিং, কোয়ান্ট, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, এক্স্যাক্টলি ব্যাংকের সিলেবাসেই তোমাদেরকে জিনিসটা কিন্তু পড়তে হচ্ছে। আচ্ছা, যদি বলা হয় যে ক্লাস 10-12 তুমি যদি এটা পড়ো তাহলে তোমাকে আর পরীক্ষায় বসতে হবে না। যদি ক্লাস 10-12 তোমার বাংলা ভাষাতে তোমার না থাকে তাহলে তোমাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়াটা ম্যান্ডেটরি। মানে ধরো তুমি এখন মারাঠিতে পরীক্ষা দিতে চাইছো, মারাঠি তুমি ক্লাস 10-12 পড়োনি, তাহলে তোমাকে মারাঠি ভাষাটা পরীক্ষা বসতে হবে, আদারওয়াইজ বসার দরকার নেই। ফিস কত লাগছে পরীক্ষা দিতে? 300 টাকা লাগছে জেনারেল এবং ওবিসিদের জন্য। এসসি এসটি হলে কোনো রকম টাকা লাগছে না, তারা এমনি ফর্মটা ফিল আপ করতে পারো। ফর্ম ফিল আপ করতে আলাদা করে কোনো টাকা লাগছে না। কাট অফ যদি বলা হয় তাহলে কি হচ্ছে দেখো,
হাইস্ট কাট অফ গেছিল 2023-24-এ, সেটা ছিল আমাদের উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে কাট অফ গেছিল 74। তো খুব ইজি পরীক্ষা বলছি না, কারণ কম্পিটিশন হাই থাকছে, বাট এসবিআই এর মতো জায়গাতে এইটা কিন্তু নর্মাল, এটা কিন্তু খুব একটা আলাদা করে নয়। তো কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে স্টেট ওয়াইজ, তারপর তোমাদের এক্সাম হবে, সেখানে মেরিট লিস্ট আসবে, তারপর পুরোপুরি ভাবে লোকাল পোস্টিং, তোমাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পোস্টিং দেওয়া হবে, পুরোপুরি ভাবে লোকাল পোস্টিং এখানে হয়ে থাকে, তোমাকে বাইরে দেওয়ার কোনো চান্স নেই, পুরো 100% লোকাল পোস্টিং এটার মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। তো ফার্স্টে অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে পুরো আমি কি করে ফর্ম ফিল আপ করতে হবে তার ডিটেলস কিন্তু বলেও দিয়েছি, ফর্ম ফিল আপটা করো, যা যা জিনিসপত্র চেয়েছে সেগুলোকে দিতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপর পে করলেই ডান। তারপর তোমাদের পরীক্ষার ডেট আসবে, পরীক্ষার ডেট নর্মালি জুলাইতে আসার কথা, জুলাইতে এটাতে আসার কথা। এর পরেরটা যেটাতে বলছি সেটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাংক অফ বরোদা, কারণ আমি দুটো ব্যাংকের কথা বলেছি, দুটো ব্যাংক মিলিয়ে 12,000 ভ্যাকেন্সি আসছে। ব্যাংক অফ বরোদাতে ভ্যাকেন্সি এসছে 5,000, একই জিনিস অ্যাপ্রেন্টিস পদের জন্য এসছে, বাট এখানে কিছু কিছু জিনিস চেঞ্জ আছে। ব্যাংক অফ বরোদাতে ভ্যাকেন্সি এসছে 5,000, তো 12 মাসের একটা ডিউরেশন রয়েছে, স্যালারি থাকছে 15,000, রুরাল আরবান এখানে ভাগ থাকে, মানে রুরালে থাকলে তোমাদের স্যালারিটা হচ্ছে 12,000, আরবানে থাকলে 15,000। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 19 তারিখ থেকে, চলবে 8 তারিখ পর্যন্ত, এরপরেই হচ্ছে পরীক্ষা, পরীক্ষাটা জুলাইতে হওয়ারই সম্ভাবনা বেশি। গ্রাজুয়েশন থাকলেই পরীক্ষায় বসতে পারছো, তোমার এখানে গ্রাজুয়েশন থাকলেই হচ্ছে, এবং গ্রাজুয়েশনটা এই যে ডেটটা দেওয়া রয়েছে এর থেকে 4 বছরের মধ্যে হতে হবে, মানে 2022 ফার্স্ট মের মধ্যে, ওখান থেকে 2026 এর মধ্যে তোমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। তুমি যদি 2020-তে কমপ্লিট করো হবে না, এটার মধ্যে তোমাকে গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সমস্ত জায়গাতে যেমন এজ রিল্যাক্সেশন থাকে তেমনই রয়েছে, 20 থেকে 28 বছর পর্যন্ত সবাই দিতে পারবে। এছাড়া এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডাব্লিউডি 10 বছর, এবং ওবিসি পিডাব্লিউডি 13 বছর, পিডাব্লিউডি এসসি এসটি 15 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবে। 15,000 হচ্ছে আরবান সেক্টরে, 12,000 হচ্ছে রুরাল সেক্টরে। এটা হচ্ছে ফিস। অ্যাপ্লিকেশন ফিসটা কত থাকছে? অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ওবিসিদের জন্য 800 টাকা, পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 400 টাকা, এসসি এসটিদের জন্য কোনো রকম টাকা লাগছে না। এসসি এসটিদের জন্য কোনো রকম টাকা লাগছে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। প্রসেসটা কি? অনলাইনে ফর্ম ফিল আপ করছো, একবারই একটা টেস্ট হচ্ছে, তোমার ডেটা ভেরিফিকেশন হচ্ছে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অ্যান্ড গুড টু গো, তুমি সিলেক্টেড। একটাই পরীক্ষা, একটাই পরীক্ষা। সব থেকে বড় কথা, কোনো নেগেটিভ মার্কিং নেই। এসবিআই তে যেমন একটা নেগেটিভ মার্কিং ছিল, এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। কিরকম ভাবে পরীক্ষাটা হচ্ছে? জেনারেল এন্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 25টা প্রশ্ন 25 নম্বরের জন্য, কম্পিউটারে 25টা প্রশ্ন 25 নম্বরের জন্য, জেনারেল ইংলিশে থাকছে 25টা প্রশ্ন 25 নম্বরের জন্য, এবং কোয়ান্ট এবং রিজনিং মিলে 25টা প্রশ্ন 25 নম্বরের জন্য থাকছে। এক্ষেত্রে 25টা প্রশ্ন 25 নম্বরের জন্য থাকছে। এক্ষেত্রে সব থেকে বড় পয়েন্ট, কোন রকম নেগেটিভ মার্কিং নেই, কোন রকম নেগেটিভ মার্কিং এখানে নেই। ফার্স্টে কি করবে? তোমাকে ব্যাংক অফ বরোদার কেরিয়ার অপশনে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, তারপর পুরোপুরি রেজিস্টার করো, তারপর ফর্ম ফিল আপে যা যা ডকুমেন্টস রয়েছে সেটাকে দিতে হবে, পে করতে হবে, অ্যান্ড দেন সাবমিট অ্যান্ড ডান, তারপরেই পরীক্ষা। যদি মনে করো এই যে ব্যাংকের পরীক্ষাগুলো আসছে, এই পরীক্ষার জন্য একটা গাইডেন্স চাই, তাহলে তোমাদের জন্য আমাদের এই রেকর্ডেড ব্যাচটা রয়েছে, এটা লাইভ প্লাস রেকর্ডেড, কারণ এর মধ্যে শুধুমাত্র রিজনিংটা তোমাদের লাইভ ক্লাস হবে। যদি এই ব্যাচটাতে জয়েন করতে চাও, এই ব্যাচটার মধ্যে 286 আওয়ার্সের ক্লাস রয়েছে, লাইভ প্লাস রেকর্ডেড 286 আওয়ার্সের ক্লাস রয়েছে, মক টেস্ট রয়েছে, এবং ভিডিও কোর্স রয়েছে। যদি জয়েন করতে চাও, Y268 কোডটা ইউজ করলে এই ব্যাচটাতে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। এবার এই কোডটা কি করে ইউজ করতে হবে, কেন আমি কোডটার কথা বললাম হঠাৎ করে, সেটাকে একটু বলে রাখি। ফার্স্টে আমাদের অ্যাপটাকে ওপেন করবে, অ্যাপের মধ্যে গিয়ে যাবে স্টোরের পর মানে অ্যাপের মধ্যে কি ফার্স্টে গভর্নমেন্ট জব এক্সাম, সেখান থেকে যাবে হচ্ছে স্টেট এক্সাম, সেখান থেকে যাবে ওয়েস্ট বেঙ্গল। কেন ওয়েস্ট বেঙ্গল যেতে বলছি? কারণ এটা আমরা বাংলা ভাষাতে পড়াবো বলে। তারপরে সেখান থেকে চলে এসো স্টোর, ডান দিকে নিচে রয়েছে স্টোরে ক্লিক করে দেখবে ওখানে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা একটা রয়েছে, আর একটা রয়েছে আমাদের এরকম মিশন টার্গেট ব্যাংক বলে, ওইখানে গিয়ে ব্যাচটা দেখতে পাবে। এবার ওই ব্যাচটাতে
যে দাম রয়েছে তার পাশে মোর অফার রয়েছে, সেই মোর অফারে গিয়ে এই কুপন কোডটা দিতে হবে Y268। এই কোডটা দিলে তোমরা ওখান থেকে সব থেকে বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে। বাট যদি মনে করো যে এটা করার আগে একবার কথা বলে নিতে চাও, তাহলে এইটা হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে একবার কন্ট্যাক্ট করে কথা বলে নিয়ে তারপর জয়েন করতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে, কোনো রকম কনফিউশন থাকবে না। এইটা যেটা আমি বারবার করে বলছি যে যারা যারা এই বছর পরীক্ষা দিতে চাইছো, এই বছর পরীক্ষা দিতে চাইলে এইটা হচ্ছে আমাদের রেকর্ডেড প্লাস লাইভ ব্যাচটা। এখানে Y268 কোডটা ইউজ করলে সব থেকে বেশি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ ব্যাচটার মধ্যে। সমস্ত সাবজেক্ট 100% তোমরা এখানে কভার করা পাবে, লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস, তার সাথে রয়েছে আমাদের ভিডিও কোর্স এবং মক টেস্ট। এই সময় যেটা দরকার সেটা শুধুমাত্র মক টেস্ট দেওয়া দরকার। এবং যে পরীক্ষাগুলো আসতে চলেছে, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর সমস্ত যে পরীক্ষাগুলো আসতে চলেছে, সেই সমস্ত পরীক্ষার জন্য এটা কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে, কারণ এখন সময় অনেকটা কমে এসছে। আর যদি তোমরা মনে করো যে আমরা ডিটেলস ক্লাস করব এবং পরের বছর পরীক্ষা দেব, নেক্সট ইয়ার পরীক্ষা দিতে চাই, তাহলে তোমাদের জন্য এই ব্যাচটা রয়েছে। এই ব্যাচটাতেও পুরো লাইভ প্লাস রেকর্ডের ক্লাস রয়েছে। সব থেকে বড় কথা, 7খানা বই রয়েছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটাতে, 7খানা বই রয়েছে। এখানেও Y268 কোডটা ইউজ করলে সব থেকে বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে, প্লাস এই ব্যাচটা ডাবল ভ্যালিডিটিতে পেয়ে যাবে। 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য ব্যাচটা পেয়ে যাচ্ছ। যেটাই হোক, কোনো রকম ডাউট থাকলে, কনফিউশন হলে আগে আমার সাথে কথা বলে নাও, তারপর জয়েন করো। কিন্তু পরীক্ষাটা তাড়াতাড়ি এসে যাচ্ছে, তাই খুব একটা বেশি তোমাদের কাছে সময় নেই। তাই যদি জয়েন করতে চাও একটু ফাস্ট করো। এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হাই পাঠিয়ে দিলে তোমাদের কাছে গ্রুপ লিংক চলে যাবে। এছাড়া তোমার কোনো ডাউট থাকলে আমার সাথে ডিরেক্টলি কথা বলে নিতে পারো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।